সবাইকে নমস্কার জানিয়ে আমার ব্লগটি শুরু করলাম। আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে আমার তরফ থেকে গুড মর্নিং। যাই হোক, আমার কাজের কথা বলি আর কি। সকাল থেকে আমি কাজ করার জন্য বসে গেছি সবজি নিয়ে। আগের কাজগুলো আগেই হয়ে গেছে, যেরকম ঘুম থেকে ওঠা, বিছানা পরিষ্কার করা, ছেলেকে স্কুলে পাঠানো, ওইসব কাজ আর কি। ছেলের খাবার করা, ওগুলো সব কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি সবজি কাটবো আর কি, সেই জন্য বসে গেছি। শাকগুলো প্রথমে বেছে বেছে কেটে নেবো। কলমি শাক এনেছে। কলমি শাকগুলো ভাজা খেতে খুবই ভালো লাগে। আপনাদের কলমি শাক খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন অবশ্যই। কিন্তু আমার খুবই ভালো লাগে কলমি শাক খেতে। অনেকেই আছে অনেক অন্য অন্য রকমের শাক পছন্দ করেন, তবে আমি কলমি শাক খেতে খুব পছন্দ করি। লোটে শাক ভাজা খুব পছন্দ করি, পাট শাক খুব পছন্দ করি। তো বাকি আরও পালং শাক আছে, আরও অনেক কিছু শাক আছে যেগুলো আমার ভালো লাগে না, কিন্তু ওগুলোরও অনেক গুণ। বাট কী আর করা যাবে, খাই না, কিছু করার নেই। তো যাই হোক, শাকগুলো আমার কমপ্লিট হয়ে গেছে কাটা। আপনাদেরকে দেখাই কী কী কাটলাম। এদিকে স্যালাড খাবো বলে কেটে রেখে দিয়েছি, পরে কাটবো। আর এদিকে একটু ছেলের ডাল বানাবো ভাবছি। আর এদিকে ঝিঙে, আলু, গাজর সব কিছু দিয়ে আজকে মাছের ঝোল করে দেবো। একদম অন্য কিছু তরকারি করতেই পারবো না। আর এই আলু ভাজা ছেলের জন্য একটু করব। তো কেন বলুন তো, প্রচণ্ড গরম পড়েছে, কিছু ভাল লাগছে না খেতে, তাই বেশি বিশেষ তরকারি আর করলাম না আজকে। শাক ভাজা, মাছের ঝোল করে দেবো ঝিঙে আলু দিয়ে, আর কিছু করব না। আর এবার একটু চাটা খাবো। চাটা এখনও খাইনি। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। আমার দিদি এসেছে, কাজের দিদি কাজ করছে, ও আর আমি একসঙ্গে চা খেয়ে নেবো। আর বাকি কাজগুলো তারপরে করে নেবো। সকাল সকাল উঠে পড়ে এত হড়বড়ানি হয়, নিজের কাজগুলোও করা হয় না। নিজের জন্য সময়টা খুবই কম পাওয়া যায়, কী আর করা যাবে। তো যাই হোক, আজকে পুজোর দিন ছিল, তাই পুজো করে নিয়েছি। পুজো করে পরে সব কিছু কাজগুলো করছি। রান্নাবান্না করে পরে তারপরে সকালবেলা ডিউটিটা নেই বলে ফাঁকা থাকে। সকালে ডিউটিটা না থাকলে যেন অনেকটাই কাজ আমার হালকা লাগে। মনে হয় যে ধীরে সুস্থে করবো, অনেকটা নিজেকেও ফ্রি মনে হয়। আর ডিউটি থাকলে একদম সকাল থেকে যেই উঠি সেই হড়বড় হড়বড় করতে করতে কখন যে আমার রাত হয়ে যায় আমি নিজেও খুঁজে পাই না। তো যাই হোক, সবাইকারই এরকম কাটে দিন। ডিউটি আছে তাই নয়, যারা ঘরের বউ, হাউসওয়াইফ, তাদেরও একই। সংসারের কাজটা সামান্য কাজ নয়, কত কাজ সংসারের মানুষজনরাই জানে আর কি। তো ওই মনে হয় যে শুধু রান্নাটুকু, বাট ওই রান্নাটুকুর মধ্যে যে পুরো মহাভারত আছে, সে আর কি আর বলা যাবে না। তো যাই হোক, অনেক বকবক করলাম, বাকি কাজগুলো করে নিই। আর এইদিকে আমি ছেলের একটু তরকারিটা একটু বসিয়ে দিয়েছি, সেদ্ধ করে একটু বাটার দিয়ে বসিয়ে দেবো, যদি একটু খায় তো খাবে। ছেলের জন্য কুকারে এদিকে বসিয়ে দিলাম ইন্ডাকশানটা। আর এদিকে আলুগুলো ভাজা করে নিই। আলু আর বরবটি ভাজা করে নেবো। বললাম ওই যে গরমে ভাল লাগছে না তরকারি টরকারি খেতে, সেই জন্য আজকে হাজব্যান্ড বললো কিছু করার দরকার নেই, তাহলে শাক ভাজা আর মাছের ঝোল করে দাও। তাই এদিকে শাক ভাজা বসিয়ে দিয়েছি। শাক ভাজাটা শুধু সাতুললেই বাকি হয়ে যাবে। আর কলমি শাক তো জল দিতেই হয় না, কড়াইয়ে শুধু একটু নুন হলুদ দিয়ে দিলেই নিজে নিজেই জল বেরিয়ে সেদ্ধ হয়ে যায়। এগুলো তো কচি একদম, এই প্রথম তুলেছে আর কি। যেরকম কলমি শাক একবার তুলে নিলে আরেকবার বেরিয়ে যায়, ওরকমও নয়। আর হ্যাঁ, আপনাদেরকে বলতেই ভুলে গেছি, একটু পুদিনার চাটনি বানাবো। এই গরমে খেতে খুবই পছন্দ। এর আগেও আমি বানিয়েছি একদিন, তেঁতুল দিয়ে আর একটু আদা রসুন এক কোয়া করে দিয়ে, আর একটু নুন আর একটু চিনি দিয়ে, বাস খুবই টেস্টি হয় খেতে, কিন্তু এই গরমে খেতেও খুব ভালো লাগে। আর এইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়েই গেল প্রায়। এরপরে শুধু মাছটা বাকি, বাস মাছটা করলেই আমার কমপ্লিট। মাছগুলো ফ্রিজে ছিল, বের করে রেখেছিলাম, নুন হলুদ মেখে রেখে দিলাম। এরপরে মাছ দিয়ে করবো শুধু রান্না, বাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর যে বলছিলাম পুদিনার চাটনিটা, হ্যাঁ, পুদিনার চাটনিটা খুবই পছন্দ করি আমরা। আর পুদিনার গন্ধটাও খুব সুন্দর, এত পছন্দ আমাদের, তাই মাঝে মাঝে আনা হয়, বাট সবসময় আর করা হয় না। যাই হোক, গল্প করতে করতে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। পাতলা করে একদম ঝোলটা ফুটে গেলেই মাছ দিয়ে দেবো, বাস কমপ্লিট হয়ে যাবে। ঝোলে মাছটা দিয়ে দেবো। দরজাটা বন্ধ করে দিই, জানলাটা এদিকে প্রচণ্ড গরম রোদ। যাই হোক, আমার রান্নাবান্না হয়ে গেল, সেই জন্য বন্ধ করে দিলাম। আর এদিকে ঝোলটা ফুটে গেলেই মাছটা দিয়ে দেবো, তাহলেই আমার আজকে রান্নাবান্না কমপ্লিট। তো কেমন লাগলো আমার ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাই বাই সবাই।